আজকে পুরো গোষ্ঠী মিলে যাচ্ছে দীঘা। আর এই দীঘা যাওয়ার প্ল্যান যে কতবার হলো আর ভাঙলো কি বলবো। আর আমাদের তো যাওয়া হচ্ছিলই না, তারপর অবশেষে আমরাও যাচ্ছি। আর শিয়ালদা স্টেশনে নামতেই দেখতে পেলাম ভাইরাল সেই রাজুদার তরকারি, একটা কাঁচা লঙ্কা, এক টুকরো পেঁয়াজ। কিন্তু সকাল সকাল ঘটে গেল অঘটন। তিতলিদের 1.5 লাখ টাকা দামের ফোন গাইস হাত থেকে পড়ে গেল ভেঙে। আর পুরো জার্নিটাই যে কত রকমের কাউতালি করলাম আমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো চলো ভিডিওটা প্রথম থেকেই শুরু করি। আজ হলো দীঘা যাওয়ার আগের দিন। আজ এই গ্রুপের প্রায় সবাই দীঘায় যাচ্ছে। আমার আর আমার বড়রও যাওয়ার কথা ছিল, কিন্তু হুট করে আমাদের যাওয়া ক্যান্সেল হয়ে গেছিল, তাই আমার মনটা খুব খারাপ ছিল। তারপর রিঙ্কি অনেকবার করে আমাকে বললো, তারপর ফাইনালি আমিও যাচ্ছি। আমি যাচ্ছি বলতে আমার বড় যাবে কিন্তু একদিন পরে। তো আমরা আজকে ঠিক করলাম আজকে সবাই মিলে একসাথে থাকবো। তারপর ফার্স্ট ট্রেন ধরে শিয়ালদায় যাবো, শিয়ালদার থেকে হাওড়ায় যাবো। সবাই মিলে একসাথে থাকলে যে ঘুম হবে না ভালো করেই বুঝে গেছি, তাই এখন খাচ্ছি পেয়ারা। মানে আমাকে খ্যাটনটা ঠিক থাকাই লাগবে। তারপর আমরা সবাই মিলে দৌড়তে দৌড়তে চলে আসলাম স্টেশনে। আর একটুখানি হলেই না আমরা ট্রেনটা পেতাম না। তো এই যে আমরা ট্রেনে ভালোভাবে উঠেও গেছি আর বসতেও পেরেছি। তো ফাইনালি যাচ্ছি আমরা দীঘা। আর আজকে আমাকে ভাগ্যখানে অনেক ভালো যে ঠাকুরনগরের ফুলারি পাটি একটু কম উঠছে, নাই আমাকে বসাই দিত একেবারে। এত ঝামেলা করে, এত লাগেজ দেখলি তো কি করতো তার ঠিক নাই। বাবারে বাবা, ওকে যে মুখ যারা জানে তারা তো জানেই। তারপরে চলে আসলো চা, আমরা সবাই মিলে চাও নিয়ে নিলাম। আর পরে দিয়ে বিস্কুট চলে আসে, সবাই মিলে বিস্কুট নিয়ে টানাটানি শুরু করে দিল। কি যে কল ওইখানে হলো, লোকজন সব তাকায় তাকায় দেখতেই লাগলো। আর এদিকে বর্ষা সকাল সকাল তিতলির পায়ে জেল ম্যাসাজ করে দিচ্ছে দেখে ঈশারও মনে হলো একটুখানি পায়ে জেল ম্যাসাজ করবে, তাই নিজের পায়ে নিজেই একটুখানি জেল ঘষে নিল। এইদিকে শিবম সিটে জায়গা না পেয়ে নিচে হাঁকতে বসার মতো বসেই উনো খেলতে শুরু করে দিল। ওরে উনো খেলার নেশা রে। আর তারপরে এই দুইটোর মধ্যে লাগে গেল মারামারি। সারা ট্রেনের মধ্যে এরা মারামারি করতে লাগলো। শেষে সুরদা ওদের মারামারিতে থামালো। আর এইদিকে ঘটে গেল আরেক কাণ্ড। তিতলি যেন কি একটা বলছিল, তার জন্য সুরদা সবার মাঝখানে বোতল দৌড়ে দিল একখান বাড়ি। তার জন্য তিতলি একেবারে কান্তি শুরু করে দিল। আর স্বাভাবিক তাই না, যে যারে ভালোবাসে তার কাছ থেকে একটুখানি আঘাত মানুষ সহ্য করতে পারে না। তারপরে আমরা নেমে গেলাম শিয়ালদা স্টেশনে। এখানে আসতেই দেখা হয়ে গেল ভাইরাল সেই রাজুদের সাথে। উনি ফার্স্ট টাইম ধরে শিয়ালদায় আসে। তারপর দোকান খুলে তো ওনাকে আমরা রিকোয়েস্ট করলাম ওনার বিখ্যাত ডায়লগটা আরেকবার বলার জন্য। 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা কাঁচা লঙ্কা, এক টুকরো পেঁয়াজ, মাত্র 30 টাকা। যাদের ট্রেনের টিকিট ওনার দোকানে যাওয়ার ইচ্ছা আমাদের ছিল, কিন্তু আমরা এখান থেকে বাস ধরে যেহেতু যাবো হাওড়া, আর হাওড়া থেকে আমরা দীঘার ট্রেনে উঠবো, আমরা ব্যস্ত ছিলাম। তার জন্য আজকে যাওয়া হলো না, অন্যদিন যাবো। আর শিয়ালদা স্টেশনের সামনে ট্যাক্সি কাকুগুলোর সঙ্গে আমাকে রিঙ্কি করতে লাগলো দরদাম। দরদাম করিয়া তো দরদাম করেও কাজ হলো না, কারণ ওরা অনেক টাকা করে চাচ্ছিল। তাই চলে আসলাম বাসে। আর এখানে এসে ভোরবেলা এত সুন্দর একটা ভিউ আমরা দেখতে পেলাম, কিন্তু তার মধ্যে আমাদের সবার মনটা খারাপ হয়ে গেল। কারণ তিতলি আর সুরদার 1.5 লাখ টাকা দামের ফোন হাত থেকে পড়ে গেল ভেঙে। ভাগ্যিস ক্যামেরাটার কিছু হয়নি, কিন্তু পিছনটা পুরো ভেঙে গেছে। কিন্তু কি আর করা যাবে, কপালে ছিল তাই হয়েছে। ভাগ্যিস ক্যামেরাটার কিছু হয়নি। তো আমরা চলে এসেছি এই যে হাওড়া স্টেশনে। এখান থেকে আমরা দীঘার ট্রেন ধরবো। আর ফাইনালি আমরা দীঘা যাচ্ছি। এটা ভেবেই আমার ভীষণ মজা হচ্ছিল, একটুখানি খারাপ লাগছিল আমার বর আজকে যাচ্ছে না, বর যাবে কালকে, তার জন্য। তারপর আমরা দীঘার ট্রেনে উঠে গেলাম। আর এনে ইশারে একটুখানি দেওয়া একে তো লম্বু, তারপর ব্যাগ রাখার জন্য একেবারে টোঙের উপরে উঠে গেছে। মাথায় যদি লাগে তারপরেই বুঝতে পারবে না। আর এখানে চলতেছে বক্সবাজারে আমাদের নাচার প্রস্তুতি। ট্রেনে যে আজকে আমরা কাউতলি পানা করবো লোকে ভাবতেও পারতেছে না। এর একটা বিশেষ কারণও ছিল, কারণ আমাদের সবার সিটটা এক জায়গায় পড়ছিল, শুধু ইশাদের সিটটা আরেক জায়গায় পড়েছিল। তো আমাদের সামনে যে লোকগুলো বসেছিল ওদের কাছে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে একটুখানি সিটটা যদি এক্সচেঞ্জ করে নেয়। তা তো করলোই না। তারপরে এমন একটা অ্যাটিটিউড দিয়ে কথা বললো, তাই আমরা ভাবলাম যে দেখো তোমাদের এবার হবে। আর তারপরে রিঙ্কি শুরু করে দিল একেবারে ভাঙাচোরা ডান্স। ওর এই ডান্স নাকি বছরে 2-3 বার দেখা যায়। তো ওর ডান্স দেখে আই এম তো পুরো অবাক। আর এনেটা রাতু বিয়ের সামনে বাজাতে বাজাতে আসতেছিল, তাই শুনে রিঙ্কি হুট করে উঠে একা একাই নাচতে শুরু করে দিল। তাই দেখে সারা ট্রেনের লোকজন ওর দিকে তাকাইছিল। ও যেই বুঝতে পারছে সেই লজ্জায় বসে পড়ছে। তারপর আমরা সবাই মিলে দাদু সানাইয়ের তালে তালে একটুখানি নাচ করলাম। দাদু আমাদের অনেক আশীর্বাদ করলো। আর ট্রেনটা প্রায় চলে এসছে দীঘার কাছাকাছি, একটু পরেই আমরা নামবো। তার আগে আমাকে পেয়ে গেছে খিদে। ওই নিয়ে আমরা জম্বের গেলাম। এইদিকে ঝালমুড়ি, ওইদিকে কলা, ওইদিকে ওইদিকে ওই। এবার যদি হাগা পাই তাহলেই আমরা বুঝতে পারবো না মজাটা। আর এইদিকে নাচে যাচ্ছে আমাদের সবার হয়ে গেছে কষ্ট, তাই ঘুমাই পড়ছি। তারপর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম দীঘা স্টেশনে। আর আমি যে কবার দীঘায় এসেছি বাসে করে এসেছি, এই প্রথমবার আমি দীঘা স্টেশনে নামলাম। তো স্টেশনটা ভীষণ সুন্দর। তারপর ওখান থেকে চলে আসলাম টোটো স্ট্যান্ডে। এখান থেকে টোটো নিয়ে ডাইরেক্ট চলে আসলাম নিউ দীঘায়। আর এখানে এসে পৌঁছলাম আমরা 11:30টার সময়। আর তখন থেকে হোটেল খুঁজতে শুরু করে দিলাম। হোটেল খুঁজতে খুঁজতে আমাদের 2টো বেজে গেল, তাও আমরা হোটেল পেলাম না। এই প্রবলেম ওই প্রবলেম। এক তাবু টাঙানো, ওইখানে যাবো। ওই যে তাবু টাঙানো, ওর তলায় যে কম্বল চাপা দিছো। একটা দেড়টা বাজে একবার কয় রুম করো, একবার কয় গিজার করো, একবার কয় রুম। ও দা আমার লাগেজ নামাই দাও, ওই ট্রেন করে দে এখান থেকে। আমি বাড়ি চলে যাচ্ছি। খিদের কষ্টে সবার মানসিক অবস্থা কেমন তা তো দেখলেই বুঝতে পারতেছো। তারপর 3:30টার সময় অবশেষে একটা হোটেল আমরা পেলাম। তারপর চেকিং করে ঢুকে পড়লাম রুমে। এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে যাবো বিচে, একটু খাওয়া দাওয়া করবো। আর কি করলাম আসছে নেক্সট পার্টে। তো আজকের ভিডিওটা এইটুকু। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।